শিক্ষকতা মহান পেশা, কিন্তু আসলে না। আমি এই পেশায় এসে বুঝেছি আসলে মহান পেশা না, শুধু নামে মাত্র। শিক্ষকের চোখে জল কেন? কোন রাস্তায় বাস করি? শিক্ষক কেন থার্ড ক্লাস? আমরা দেখছি তারা কিন্তু প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কথা অমান্য করে তারা কিন্তু ধীরে ধীরে যমুনা অভিমুখে যাত্রা করছে। প্রিয় দর্শক, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পুলিশের একটি বিশাল বাধা রয়েছে। পুলিশ কিন্তু আটকে দিচ্ছে এই যারা এখানকার যারা আন্দোলনকারী। পুলিশ এবং প্রাইমারি শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছে, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখানে আটকে দিয়েছে, আমরা দেখছি তারা কিন্তু এখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আটকে দিয়েছেন। প্রিয় দর্শক, শাহবাগ থেকে এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু কথোপকথন চলছে এবং একটি পর্যায়ে কিন্তু এখানে এসে এই যে যমুনা অভিমুখে যাত্রা ছিল সেই যাত্রাটি কিন্তু এখানে এসে থেমে গিয়েছে। একদম শেখ হাসিনা আমল থেকে আমরা এই দাবিটা করে আসছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী, এটা কি মানা যায়? একজন শিক্ষকতা পেশা কতটা কঠিন, যে শিক্ষকতা না করেছে সে বুঝবে না। আমি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আমি এই পেশায় আসার পর আমি হতাশায় ভুগতেছি যে কেন এই চাকরিতে আসলাম। শিক্ষকতা মহান পেশা, কিন্তু আসলে না। আমি এই পেশায় এসে বুঝেছি আসলে মহান পেশা না, শুধু নামে মাত্র। শিক্ষকের চোখে জল কেন? কোন রাস্তায় বাস করি? শিক্ষক কেন থার্ড ক্লাস? শিক্ষক কেন থার্ড ক্লাস? জবাব দিতে হবে আজকে জবাব দিয়ে তারপরে যাব। আমার সুপ্রিয় প্রাইমারি শিক্ষকরা, মানবতার জীবনযাপন করে আমার শিক্ষকরা, আমরা প্রতিনিধিদের ভিতরে যাচ্ছি, আমরা না আসা পর্যন্ত আসবেন না। দীর্ঘদিন থেকে 2021 সাল থেকে সরকারি শিক্ষকদের দশম গ্রেডের জন্য আমরা আন্দোলন কর্মসূচি দিয়ে আছি, কিন্তু সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো আমরা দাবি দাবা পালনের ব্যাপারে সুস্পষ্ট কোনো আমরা আশ্বাস পাইনি। তাই আমরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন বাবা পদচারণা করছি। এখানে আমরা অবস্থান করছি আমাদের শীর্ষ সমন্বয়ক জনাব মাহবুবুর রহমানের নেতৃত্বে। আমাদের এই কর্মসূচি চলছে। এখন তিনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তার আলোকে সামনে দিকে অগ্রসর হব। তবে আমরা চাই সরকারের বর্তমান কর্তৃপক্ষ থেকে দশম গ্রেডের ব্যাপারে সহকারী শিক্ষকদের সুনির্দিষ্টভাবে আশ্বাস দেওয়া। আমরা ঘোষণা করতে চাই যাতে সারা দেশের শিক্ষকরা, যেই শিক্ষকরা জাতি গড়া কারিগর, দেশ বিনির্মাণে যাদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, তাদেরকে কেন রাজপথে নামতে হবে? দাবি দেওয়ার জন্য কেন তাদেরকে এভাবে ধিক্কার জানাতে হবে? টকশোতে কেন তাদের নিয়ে কথা বলতে হবে? সরকার কর্তৃপক্ষের উচিত আমাদের এই সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিটা মেনে নিয়ে ন্যূনতম দশম গ্রেড, কারণ বিশ্বের অন্যান্য দেশে সহকারী শিক্ষকদের কিংবা সহায়ক শিক্ষকদেরকে আরো উচ্চতর গ্রেড দেওয়া হয়। আমাদের দেশের শিক্ষকদের কেন এত অবহেলিত হবে? মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য সরকার যে রূপরেখা দিচ্ছে, শিক্ষকদের যদি যৌক্তিক দাবি দেওয়া না মানা হয়, তাদেরকে বেতন বৈষম্য দূর না করা হয়, সামাজিক মর্যাদা যদি নিশ্চিত না করা হয়, তাহলে মানসম্মত শিক্ষা স্বপ্নই থেকে যাবে। কোনোদিন এই সোনার বাংলাদেশে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই কিন্তু শাহবাগ মোড়ের চিত্র। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ হচ্ছে, অন্যদিকে ন্যায্য অধিকার দাবি করে শিক্ষকরা সমাবেশ করে সেই সমাবেশ যমুনার পথে যাত্রা করছে এবং সেই যাত্রায় পুলিশের বাধা, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।